বিকালটা। গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবারও তোমাদের কাছে। আমি ইন্ডিয়ান ব্লগার শিবানীতে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আজকে একটু বেরিয়ে পড়েছি দাদাভাইকে সঙ্গে নিয়ে। ব্যাংক মোড় আমরা চলে এসেছি। আর এই যে আমরা মার্কেটে এসেছি, তো এই মার্কেটের নাম হচ্ছে ব্যাংক মোড়। তো ব্যাংক মোড়ে চলো আমরা যাব। আর আমি যাচ্ছি কোথায়, তোমরাও সঙ্গে থাকো। আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখতে ভালোবাসো, যদি দেখছো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু আছো, যারা এখনও পর্যন্ত আমার সঙ্গে জুড়ে আছো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানেই আমার ফোনটা হারিয়েছিল দুর্গাপূজার সময়। তো চলো, চলে এসেছি শ্রী লেদার্সে। ওপরে যাব। আর এখানে দেখো নানান রকম জুতোর ভ্যারাইটিস রাখা আছে, সুন্দর সুন্দর জুতো। এগুলো হচ্ছে শ্রী লেদার্সের সব জুতো। এই যে দেখো, এক একটা করে আমি দেখে নিচ্ছি ডিজাইনগুলো। আর বেশ অনেকগুলো জুতোই দেখলাম, তো নিলাম একটা জুতো নিয়েছি আমি। আর ঘরে হাওয়াই চটিও নিয়েছি পরার জন্য। তো চলো, এরপর যাচ্ছি আমি বাড়ি। চলো বন্ধুরা, আমরা বাড়ি ফিরছি। এরপর চলো, এটা নতুন বানিয়েছে আমাদের এখানে একটা, এটা খুচরত বাজার, এটা নতুন খুলেছে। তারপর চলে এসেছি দেখো বাড়িতে। আর আস্তে আস্তে জিমি বাবু আমার উপরে করে দিয়েছে খাবার, ওকে নিয়ে যায়নি। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাড়ি। আর কি এনেছি চলো তোমাদেরকে দেখাবো। আর আমাদের এখানে রাত 9টা 9:30 পর্যন্ত বন্ধ হয়ে যায় বাজার। তা আমি তো গেছি এই 7:30টার সময়। আর দেখো, আমার এখানে রয়েছে গাদা কাপড়। এই যে সেই কাপড়গুলো এখন আমার গোছানো হয়নি, চলো গোছ গাছ করবো। আর জিমিকে দেখো তোমরা একবার, রংটা দেখো একবার। এই দেখো আমার পায়ের স্টেপগুলো দেখছি আমি কোথায় কোথায় যাচ্ছি। দেখো মজা, দেখো এর। কি রে, কি হয়েছে? তোমাদেরকে একবার দেখিয়ে নিই। দেখতেই পেলে এই জুতোর দোকান থেকে জুতোটা আর কি দেখাবো তোমাদেরকে। এখান থেকে দেখো শ্রী লেদার্স থেকে নিয়ে এসেছি। আর ঘরে পরার হাওয়াই চটি এগুলো এসেছি। আমার জিমি সোনা আমাকে একদম ছাড়ছে না। এই দেখো আমার পায়ের তলায় বসে বসে থাকছে বারবার। এই যে দেখো, এই তো চলো বন্ধুরা, রান্নাঘরে যা কাজ ছিল আমার, সেই কাজগুলো আমি কমপ্লিট করে নিলাম। এরপর যে দেখো, গ্যাস ট্যাস তো মুছে নিয়েছি। এবার আমি দুপুরে আজকে খাবার খাইনি, শরীরটা ঠিক ছিল না একটু। তোমরা বলবে শরীর ঠিক ছিল না, বাজার গেছো। অনেকদিন ধরে ভাবছিলাম যাবো, দাদাভাই একদম সময় পাচ্ছিল না। তাই আমার একটা চটি নেওয়া বহুতই দরকার ছিল, সেটা আমার হাজব্যান্ডও নিয়ে আসতে পারতো। কিন্তু আমার একটা আরও জুতোর দরকার ছিল, যেটা পরে এদিক সেদিক যেতে পারি। ওই জুতোটা একটা আছে, কিন্তু ওটা অনেকটা হিল, তার কারণে পাটা না মাঝে মাঝে ব্যথা করে। তো চলো, আর এই শরীরটা ঠিক ছিল, দাদা বলে চলো একটু বাজার থেকে ঘুরে আসবে, মনটাও ভালো লাগবে। তার কারণে আজকে বাজার গেছিলাম একটু। আর আমি চলো কী খাচ্ছি দেখো, তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার। আজ রান্না করেও খেতে পারি আমি। বাগানের ডাঁটা, ডিম আলুর ঝোল, আর এটা হয়েছে আমার ভাত। এখন কেমন রাখছি, দেখা হচ্ছে একটা অন্য ভিডিও। তো সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আর আমি দেখো এখানে ছাদে এসেছি, ছাদে ছিটকে নিচে খুলে দিয়েছি, নিতে এসেছি আমি ছাদে ফুল। আর এই যে এখন দেখছো মেঘের অবস্থা, ওই দিকটা মেঘ করে আছে আর একটু রোদ উঠেছে। এই করলা গাছটা দেখো নিজে নিজেই হয়েছিল, কটা বীজ আমি ফেলে দিয়েছিলাম ওই পাকা করলাগুলো তার থাকতে। তো সেরকম কিছু ফুল হচ্ছে না বন্ধুরা। এটা আমার বাগানে ফুল ফুটেছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই ফুলটা। তো চলো, আর এই যে টাইম টেবিল একটা ফুল আছে পিঙ্ক কালারের এখানে। আর ততক্ষণ এখানে আকাশটার অবস্থা দেখো, একদিকটা মেঘ করেছে, একদিকটা আবার হালকা। চলে এসেছি ফুল তুল নিয়ে, স্নান টান আমার হয়ে গেছে। আর আমি পুজো করে নেবো চলো। তো এই কটা ফুল পেয়েছি দেখো, এখন না কাঠবিড়ালিতে কিছুতেই ফুল থাকতে দিচ্ছে না, যত কুড়ি থাকছে সব ওরা খেয়ে নিচ্ছে। কী করবো বলো, কিছু করার নেই। যাই হোক, যে কটা ফুল ছিল সেগুলো দিয়েই আমি আমার এই রাধাকৃষ্ণকে পুজো দিয়ে দিলাম। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে।
আর ততক্ষণ দাদাভাই চলে এসেছিলো বাজার থাকতে। আর আজকে সানডে হচ্ছে, আমার মেয়েও বাড়িতে আছে, তাই ওর পছন্দের মাছ নিয়ে এসেছিলো পমফ্রেট। যে কোনো মাছ কিন্তু খেতে পাওয়া যায় না, আর এই পমফ্রেট মাছগুলোর বাবা দেখো নিয়ে এসেছে ওর জন্য। আর এখানে রয়েছে মানে প্রথমে প্যাকেটই দেখলাম, আর যারা বাইরে থাকে তারা তো প্যাকেট থেকে এরকমই মাছ খায়, দেশ বিদেশে তো এরকম ভাবেই প্যাকিং হয়ে যায়। তবে আমি এটা কিন্তু প্রথম দেখলাম, আমাদের এখানে টাটকা মাছ আর সিজনে মাছ খেয়ে হ্যাবিট, তখন পমফ্রেট মাছ মেয়ের আবদারে এসেছে আর বাড়িতে চলো আমাদের। চাটাও নিয়ে নিয়েছি এখানে দেখো। তো চাটা খেয়ে নেবো। চা খেয়ে নিয়ে অনেকগুলো কারি পাত্তা আমি তুলে নিয়ে এসেছিলাম। আর নিয়ে এসেছিলাম আমি কুমড়ো ফুলটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো এই যে দেখো কুমড়ো ফুল দুটো রয়েছে আজকে, আর আগেকারও কিছু কুমড়ো ফুল ছিল। আর এখানে আমি রান্না করবো, তার জন্য এই যে লাউটা দেখো কেটে নিয়েছি। আজকে বানাবো আমি লাউ চিংড়ি। তো চলো লাউটাকে ভালো করে ধুয়ে রেখে নিয়েছি, আর এটাকে আমি নিয়ে যাবো রান্নাঘরে। তো এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, একটু ভাজবো আমি কাঁকরোল। তো কাঁকরোলগুলো একটু ভাজা করে নিলাম। দেখো এখানে দুপুরে রান্না আমি বসিয়ে দিয়েছি এইদিকে। চলো এক এক করে রান্নাগুলো করে নেব, দেখতে থাকো ভিডিওটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি অনেক দিন পর তোমাদের কাছে আজকে ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা। কেউ প্লিজ স্কিপ করো না, এমনিতেই সাবস্ক্রাইবারও বাড়ছে না, আর কি বলো তো ভিউজ তো হয়ই না। তবুও এই কটা ভিডিও করা ছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এতদিন ভিডিও দেওয়ার পর দেখলাম সেরকম আর ভিউজও হচ্ছে না, সাবস্ক্রাইব বাড়ছে না। কখনো কখনো মনে হয় যে আর ভিডিও দেব না, কিন্তু কিছুগুলো ভিডিও করা আছে আর তোমাদেরকে মিস করি, ভালোবাসি, তাই তোমাদের জন্য ভিডিওগুলো আমি করি। তো দেখো এখানে আমার আলুটা ভেজে নিয়েছি, আর তোমাদের সাথে গল্প করতে আমি চিংড়ি মাছটা দিতে ভুলে গিয়েছিলাম। চিংড়ি মাছ হচ্ছে, এটা হালকা করে ভেজে নিলে পরে রান্নার সাথে বেশ রান্না হয়েই যায়। তো এখানে দেখো চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম, আর আলুটাকেও আমি বেশ লাল করে ভেজে নিয়েছিলাম তেজপাতা পাঁচফোড়ন দিয়ে ফোড়নে। তো চলো এখানে এরপর আমি মশলাগুলো আছে যেটা আমি করে রেখেছি, তো সেই মশলাটা দেখো আমি দিয়ে দিলাম। আজকে ওই গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছিলাম একটু রসুন, আর কাশ্মীরি রেড চিলি, কাঁচা লঙ্কা, টমেটো, নুন, হলুদ আন্দাজ মতো করে, আর একটু ধনে গুঁড়ো। তো বাস এইটাই হচ্ছে আমার লাউ চিংড়ির মশলা। আর এখানে দেখো লাউটাকে আমি দিয়ে দিয়েছিলাম, সিদ্ধ করে নিয়েছিলাম, ভালো করে হয়ে গেছে লাউটা সিদ্ধ। আর রান্নাটাও দেখো আমার হয়ে গেছে লাউয়ের। তো এখানে কি তারপরে ছিল মাছ। তো কয়েকটা মাছ করব, বাকিটা আমি রেখে দেবো। তো এই কটা মাছ আমি দেখো করে নিই। তো চলো এক এক করে মাছগুলো ভেজে নেব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে বন্ধুরা কুমড়ো ফুলগুলো দেখো আমি জল দিয়ে রেখে দেবো এরকম বাটিতে ভর্তি করে ফ্রিজের মধ্যে। তো চলো এই যে আমি নিয়ে নিয়েছি দেখো এখানে আমার দুপুরবেলাকার লাঞ্চ মেনু। তো আজকের মতন ভিডিওটা রাখছি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তো প্লিজ পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা আছে একটা নতুন ভিডিওর সঙ্গে, সবাইকে টাটা।